জয় রাধে। আজকের পাঠ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড, শ্লোক 112। মূল ভক্ত অবতার শ্রী শঙ্কর্ষণ, ভক্ত অবতার তহি অদ্বৈতে গণন। মূল ভক্ত অবতার হচ্ছেন শঙ্কর্ষণ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুকে সেরূপ অবতারদের মধ্যে গণনা করা হয়। যদিও শ্রী অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন বিষ্ণু তত্ত্ব, তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদরূপে তিনি তার সেবা করেন। শ্রী বিষ্ণু যখন সেবক রূপে অবতীর্ণ হন, তখন তাকে বলা হয় শ্রীকৃষ্ণের ভক্ত অবতার। মহাবৈকুণ্ঠে শ্রী শঙ্কর্ষণ চতুর্ভুজে ঈশ্বর রূপে অবস্থিত হয়েও মূল ভক্ত অবতার। কারণাদ্বায়ী সায়ী মহাবিষ্ণু শঙ্কর্ষণের আর এক প্রকাশ। প্রকৃতির প্রতি তাঁর দৃষ্টিপাতের প্রভাবে নিমিত্ত ও উপাদানরূপ কারণের মাধ্যমে এই জড়জগতের প্রকাশ হয়। অদ্বৈত প্রভু মহাবিষ্ণুর অবতার বিষ্ণু তত্ত্ব। শঙ্কর্ষণের সমস্ত প্রকাশ পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের প্রকাশ। সেই সূত্রে অদ্বৈত আচার্য প্রভু গৌরকৃষ্ণের নিত্য সেবক, তাই তিনি ভক্ত অবতার। অদ্বৈত আচার্য গোসাইয়ের মহিমা অপার, যাহারু হুঙ্কারে কইল চৈতন্যাবতার। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মহিমা অপার, তাঁর ঐকান্তিক হুঙ্কারের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। সংকীর্তন প্রচারিয়া সব জগৎ তারিল, অদ্বৈত প্রসাদে লোক প্রেমধন পাইল। সংকীর্তন প্রচার করে তিনি সমস্ত জগৎ উদ্ধার করলেন। এভাবেই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপার প্রভাবে সমস্ত পৃথিবীর মানুষ ভগবৎ প্রেমরূপ সম্পদ লাভ করল। অদ্বৈত মহিমা অনন্ত কে পারে কহিতে, সেই লিখি সেজেই শুনি মহাজন হইতে। শ্রী অদ্বৈত আচার্যের সমস্ত মহিমা কে বর্ণনা করতে পারে? মহাজনদের কাছে থেকে আমি যা শুনেছি তাই এখানে লিখছি। আচার্য চরণে মোর কোটি নমস্কার, ইথে কিছু অপরাধ না লবে আমার। সে অদ্বৈত আচার্য প্রভুর চরণে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি। অতএব দয়া করে আমার কোনো অপরাধ নেবেন না। তোমার মহিমা কোটি সমুদ্র আগাধ, তাহারে ইয়াত্ত কহিয়ে বড় অপরাধ। তোমার মহিমা কোটি কোটি সমুদ্রের মতো অগাধ, তাকে সীমিত করে বর্ণনা করা এক মহা অপরাধ। জয় 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 শ্রী অদ্বৈত আচার্য, জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ আর্য। জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, জয় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়, জয় শ্রী নিত্যানন্দ প্রভুর জয়। দুই শ্লোকে কহিল অদ্বৈত তত্ত্ব নিরূপণ, পঞ্চতত্ত্বের বিচার কিছু শুনো ভক্তগণ। এভাবেই দুই শ্লোকে আমি শ্রী অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব নিরূপণ করলাম। এখন হে ভক্তগণ, দয়া করে পঞ্চতত্ত্বের বিচার বিশ্লেষণ শ্রবণ করুন। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ষষ্ঠ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে।
জয় রাধে। জয় রাধে। জয় রাধে। জয় রাধে।